হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গণতন্ত্রের উৎসব আমরা দেখেছি, গণতন্ত্রের উৎসবের ফলাফল আমরা দেখব। আর কয়েক ঘন্টা পরেই আমাদের সবার পারদ চড়ছে। কী হবে নেক্সট 5 বছর আমরা কার অধীনে থাকব? অধীন কথাটা কেন বললাম না ভাই, আমরা সরকারি কর্মচারী, আমরা এই জন্য সাবঅর্ডিনেট, কোনো না কোনো একটা সরকারের অধীনে আমাদের কাজ করতে হয়। তো 5 বছর কার অধীনে কাজ করবো এটা নিয়ে আমাদের পারদ চড়ছে। যা সাধারণ জনগণ তারাও আকাঙ্ক্ষায় টকবক করছে যে কে আসবে আমাদের গদিতে। তার জন্য যারা কাউন্টিং এজেন্ট তারা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। কারণ কাউন্টিং এজেন্ট যারা আছেন বা যেনারা আছেন তিনাদের উপর নির্ভর করছে এই ভোটের গতি প্রকৃতি। কেন কারচুপি হবে কি না, যদিও কারচুপি হওয়ার সম্ভাবনা এবারে খুব একটা নেই, কিন্তু ওই যে দুর্জন প্রিয়বাদিচ নৈত্যজ বিশ্বাস কারণম মধু তিষ্ঠতি জিহাগ্রে হৃদয়তু হলাহলম। যারা দুর্জন, যারা দুর্বৃত্ত, তারা সবসময় কোনো না কোনো একটা ছলচাতুরি করার জন্য একবারে রেডি হয়ে বসে আছে। তাদের বিষ দাঁত কিন্তু আপনাদের ভাঙতে হবে। তার জন্য আপনাদেরকে সক্রিয় সচেতন হতে হবে। এর আগের আমি ভিডিওতে বলেছিলাম যে কী কী করবেন। এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন পর্যায়ে আপনারা কাউন্টিং এগোতে দেবেন না। পরিষ্কার বাংলায় কোন কোন পর্যায়ে এরকম যদি সময় আপনার কাছে উপস্থিত হয় বা এরকম যদি আপনার কাছে মোমেন্ট আসে, তাহলে আপনি কাউন্টিংকে এগোতে দেবেন না বা এটা নিয়ে আপনি কমপ্লেন করবেন। যিনি এখন আছেন কাউন্টিং যে ডিপার্টমেন্টে আছে, দেখবেন অনেকগুলো টেবিলের যিনি কাউন্টিং হেড থাকেন, নিশ্চয়ই আপনারা জানেন, আপনারা আমার থেকে ভালো জানেন, তার কাছে আপনারা কমপ্লেন করবেন। কোন কোন ক্ষেত্রে? যদি দেখেন যে 17C-তে যে সিউর নাম্বার দেওয়া আছে, সেই সিউর নাম্বারের সঙ্গে যে সিউটা নিয়ে আসা হয়েছে তার নাম্বার মিলছে না, আপনি বাধা সৃষ্টি করবেন, কমপ্লেন করবেন। দেখবেন ডেট টাইম, ভোটের দিন মেশিনের সঙ্গে আপনার ঘড়ির 1.5 মিনিট কি 1 মিনিট কি 30 সেকেন্ড কি 40 সেকেন্ড একটা টাইমের ফারাক ছিল। যদি ওই সময়টা যদি ফারাক না হয় তাহলে কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারেন কাউন্টিং এজেন্ট, কাউন্টিং যিনি আছেন, কী বলবো, অ্যাসিস্ট্যান্ট বা কাউন্টিং সবাইকে বলতে পারেন যে কেন এই ধরনের হলো, এটাকে নিয়ে আপনি প্রশ্ন করতেই পারেন। যদি দেখেন যে মেশিন স্টার্ট হলে মেশিনের যে সিরিয়াল নাম্বার তার সঙ্গে মিলছে না, অর্থাৎ মেশিনের আউটার অ্যাড্রেসটাকে নাম্বার মিলছে, মেশিনের ইনার অ্যাড্রেসটাকে নাম্বার মিলছে, কিন্তু মেশিনের ভিতরে যে মেশিন যখন স্টার্ট করা আছে তখন তার সিরিয়াল নাম্বার তার সঙ্গে মিলছে না, তাহলে আপনি বাধা সৃষ্টি করুন এবং কমপ্লেন করুন। যদি আপনি দেখেন যে টোটাল ভোটসের মধ্যে গলদ হচ্ছে, 17C-তে আপনাকে যে ভোটের মানে তথ্য দিয়েছি তার সঙ্গে মেশিনের মিলছে না। ধরুন 792 ভোটার 762 জন ভোট দিয়েছে, আপনাকে দিয়েছে 761 জন, তার ওখানে মেশিনে দিয়েছে 762 দেখাচ্ছে, তাহলে আপনি বাধা সৃষ্টি করুন এবং আপনি অবশ্যই কমপ্লেন করুন যে কেন এটা হচ্ছে, হাউ ক্যান ইট পসিবল ইন দ্য ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং। নেক্সট, যদি দেখেন যে রেজাল্টের উপরে পেপার সিল, তার উপরে যে প্রিজাইডিং অফিসারের সই, আপনার মনে হচ্ছে সই মিলছে না, আপনার মনে হচ্ছে ওর উপরে অ্যাড্রেস ট্যাগের সঙ্গে আপনার অ্যাড্রেস ট্যাগের যে 17C-তে যে অ্যাড্রেস ট্যাগ তার কোনো একটা সমস্যা আছে। ধরুন আমি ধরে নিচ্ছি আপনার 210 নন্দীগ্রাম, বুথ নম্বর ছিল 125 রামপুর হাই স্কুল, তাহলে আপনার কী লেখা হবে নিশ্চয়ই আপনি জানেন, 125/200 নাকি 210/125, নিশ্চয়ই ভালো করে জানেন, সেটা আপনার অবশ্যই কমেন্টে লিখুন। ধরুন আপনার বুথের নাম 125, আপনার বিধানসভা 210, তাহলে আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম 210/125 লেখে না 125/210? তাই এই প্রশ্নটার উত্তর পেলেই আমি বুঝতে পারবো যে আপনি কেমন কাউন্টিং এজেন্ট হতে যাচ্ছেন। যাই হোক, এটাকে যদি দেখেন যে গ্রিন পেপার সিল আগে থেকে ছেঁড়া হয়ে আছে, যদি দেখেন যে গ্রিন পেপার সিলের উপর প্রিজাইডিং অফিসারের সই আপনার 17C-তে মিলছে না, যদি দেখেন যে গ্রিন পেপার সিলের উপর কোনো পলিং এজেন্টের সই নেই কিন্তু 17C-তে আপনার সই আছে, যদি দেখেন যে ডিস্টিংগুইশিং মার্কের সঙ্গে এর ডিস্টিংগুইশিং মার্ক বাধা আছে, তাহলে আপনি বাধা সৃষ্টি করবেন এবং কমপ্লেন করবেন। এরপর আপনার স্পেশাল ট্যাগ, দেখলেন হয়তো স্পেশাল ট্যাগই নেই, কেন নেই আপনি সে প্রশ্ন করতে পারেন। যদি দেখেন যে স্পেশাল ট্যাগের উপর নম্বরের সঙ্গে আপনার যে স্পেশাল ট্যাগের যে 17C-তে যে নম্বর তার নম্বর মিলছে না, তাহলে আপনি বাধা সৃষ্টি করুন। যদি দেখেন যে এজেন্টের সই নেই বা ডিস্টিংগুইশিং মার্ক নেই, কেন নেই সে প্রশ্ন আপনি করতে পারেন। এবং যদি দেখেন যে ডেট অফ পোল আপনার আলাদা দেখাচ্ছে, অর্থাৎ আপনার
23 তারিখ ভোট হয়েছে কিংবা আপনার 29 তারিখ ভোট হয়েছে, কিন্তু মেশিন দেখাচ্ছে অন্য কোনো ডেট, তাহলে আপনি বাধা সৃষ্টি করুন, কারণ তাহলে নিশ্চয়ই এই সিইউকে চেঞ্জ করা হয়েছে। বারবার একবার পাখির চোখের মতো কন্ট্রোল ইউনিটের দিকে চেয়ে রাখুন, এবং ক্যান্ডিডেট 1, 2, 3 যতগুলো ক্যান্ডিডেট আছে সবগুলো ক্যান্ডিডেটে যখন ক্যান্ডিডেট 1 কত পেয়েছে, ক্যান্ডিডেট 2 কত পেয়েছে, যখন প্রত্যেকটা দেখাচ্ছে, দেখানোর পরে আপনি সেখানে বসে যোগ করুন। যদি দেখেন যে যোগের মধ্যে কোনো ডিসক্রিপেন্সি হচ্ছে, যোগ মিলছে না, তাহলে ভাববেন যে কোনো কারচুপি হয়েছে, তখন আপনি বাধা সৃষ্টি করুন এবং কমপ্লেন করুন। তো ফ্রেন্ডস, আপনার সহযোগিতা, আপনার সহমর্মিতা কাউন্টিং সেকশনকে আরও ভালো করবে। তাই অযথা কমপ্লেন না করে পয়েন্ট নিয়ে, যুক্তি নিয়ে আপনি কমপ্লেন করুন। তখনই বাধা সৃষ্টি করুন যখন আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো যদি কোনোভাবে তার মানে টেম্পারিং করা থাকে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।